হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের পড়াশোনার সুবিধার জন্য আমি কিছু ভিডিও পোস্ট করছি। আমি ভিডিওগুলো বানাচ্ছি যাতে এই ভিডিওগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের নতুন সিলেবাসের সমস্ত টপিকসগুলো জানতে পারো এবং বুঝতেও যাতে সহজ হয়, যা তোমাদের ভালো রেজাল্ট করতে কাজে লাগবে। পরীক্ষায় ভালো রেজাল্ট হবে এই আশা নিয়ে আজকের ভিডিও শুরু করছি। কমেন্টসে আর কোন কোন টপিক সম্পর্কে জানতে চাও এবং এই ভিডিওটি তোমাদের কতটা ভালো লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করবে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনস বা কুমার সেমিস্টার 2 এর ইউনিট 3 ইথিক্স সম্পর্কে আলোচনা করব। ইথিক্স অধ্যায়ের প্রথম টপিক হলো ডিজিটাল ফুটপ্রিন্টস। বর্তমান যুগ ডিজিটাল যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের সকালে ঘুম থেকে উঠে রাতে শোয়া পর্যন্ত অধিকাংশ কাজই হয় ডিজিটাল মাধ্যমে। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ, খবরের কাগজ পড়া থেকে ইমেল পাঠানো, সব কাজই হয় মোবাইল, কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে। আমরা প্রায় এই ধরনের অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি। অনলাইন শপিং থেকে লাঞ্চ বা ডিনারের খাবার আনানো সবই হয় অনলাইন মাধ্যমে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের খবর পাই সোশ্যাল মিডিয়া থেকে। এই সকল কর্মকাণ্ড করার জন্য আমরা যে ইন্টারনেট ব্যবহার করি সেখানেই থেকে যায় আমাদের ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা প্রতিদিন কোন কোন ওয়েবসাইট ব্রাউজিং করছি, আমরা গুগল ম্যাপের সহায়তায় কোথা থেকে কোথায় যাতায়াত করছি, কি কি ক্যাব বুকিং করছি, অনলাইনে কি কি শপিং করছি, অনলাইনে কি কি খাবার অর্ডার করছি, এই সকল ঐতিহাসিক তথ্যগুলিকেই বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা প্রথমে ডিজিটাল ফুটপ্রিন্টের কিছু উদাহরণ সম্পর্কে জানি। ভার্চুয়াল মাধ্যমে যে সমস্ত তথ্য কোনো ব্যক্তির পরিচয়কে বহন করে বা পরিচয়ের সঙ্গে যায় সেগুলোকেই ডিজিটাল ফুটপ্রিন্ট এর মধ্যে ধরা হয়। যেমন পাসওয়ার্ড এবং লগ ইনের তথ্য, বায়োমেট্রিক তথ্য, জিও লোকেশন তথ্য অর্থাৎ কোথায় আমরা অবস্থান করছি, কোথায় যাচ্ছি সেই সমস্ত তথ্যগুলিকে জিও লোকেশন তথ্য বলা হয়। সাবস্ক্রিপশন, স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, ফোন নাম্বার, ইমেল নাম্বার, সোশ্যাল মিডিয়া পোস্ট, লাইসেন্সের প্লেট নাম্বার, ব্রাউজারের সার্চ হিস্ট্রি, ক্রেডিট কার্ড নাম্বার, পেমেন্ট ডিটেলস, ডাউনলোডস, কেনাকাটার ইতিহাস, অনলাইন ব্যাংকিং, বিভিন্ন আপলোড করা ফাইল সমূহ এবং কম্পিউটারের বা মোবাইলের আইপি অ্যাড্রেস, এগুলো সবকটাকেই বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্টের উদাহরণ। এবার আমরা আমাদের দ্বিতীয় টপিক ডিজিটাল ফুটপ্রিন্টের প্রকারভেদ অর্থাৎ টাইপস অফ ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে আলোচনা করব। উপরের অংশগুলি থেকে আমরা জানতে পারলাম যে কি কি কাজকর্ম করে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করি। এটা সবসময় সত্য নয় যে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি করতে গেলে শুধুমাত্র আমাদের সরাসরি সহযোগিতা করতে হবে। কিছু এমনও ওয়েবসাইট আছে যেগুলি আমাদের প্রতিনিয়ত ট্র্যাক করে যায় তাদের ইনস্টল করা কুকিজগুলোর মাধ্যমে, যেটি তোমার ডিভাইসে অজান্তেই ইনস্টল হয়ে যায়। এই সমস্ত কুকিজগুলো তোমার অ্যাপসের সমস্ত ডেটাকে কালেক্ট করে নিয়ে যেতে পারে তোমাদের অজান্তেই। অনেক সময় তুমি হয়তো নিজের ইচ্ছাতে কোনো অর্গানাইজেশনকে তোমার ইনফরমেশনগুলো অ্যাক্সেস করার সুযোগ করে দিলে তারা এই সমস্ত তথ্যকে অন্য থার্ড পার্টিকে বিক্রিও করে দিতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল ফুটপ্রিন্ট দুই ধরনের হয়।
নাম্বার 1, অ্যাক্টিভ ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্ট হলো সেই সমস্ত ফুটপ্রিন্ট যে ইনফরমেশনগুলি ব্যবহারকারীরা নিজেদের মতামত অনুযায়ী ওয়েবসাইটে প্রেরণ করে থাকে। যেমন তুমি তোমার কোনো একটি ফটো ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করতে চাইছো এবং সেটি পোস্ট করলে নিজের দায়িত্ব কিংবা কোনো নিজের দায়িত্বে তুমি পোস্ট করলে, এটি একটি অ্যাক্টিভ পোস্ট ফুটপ্রিন্ট। কিংবা কোনো নিউজ লেটারে সাবস্ক্রিপশনের জন্য রেজিস্টার করলে এবং ওখানে যে কুকিজগুলো রয়েছে তুমি সেগুলো তো জেনে শুনে অ্যাকসেপ্ট করলে, এইভাবে একটি অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয়। দ্বিতীয়ত, প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট হলো সেই সমস্ত তথ্য যেগুলি আমাদের অজান্তেই ইন্টারনেটে ছেড়ে আসি। সেই সমস্ত তথ্যগুলি যেগুলি বিভিন্ন কোম্পানিগুলো ব্যক্তির অনুমতি ছাড়া বা অজান্তেই নিজেদের কাছে নিয়ে নেয়। এগুলো বিভিন্নভাবে হয়ে থাকে। বেশিরভাগটাই হয় বিভিন্ন থার্ড পার্টি কুকিজ এবং তাদের ট্র্যাকিং স্ক্রিপ্টের মাধ্যমে। এগুলির মাধ্যমে ব্যবহারকারী কোনো ওয়েবসাইটে ভিজিট করছে, কতক্ষণ সময় কাটিয়েছে, তাদের পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাকাউন্টের ইনফরমেশন জোগাড় করে এবং কোনো তৃতীয় ব্যক্তির কাছে বিক্রি করে দিতে পারে তাদের অ্যাডভার্টাইজিংয়ের জন্য। আমরা এবার জানব কারা কারা এই ডিজিটাল ফুটপ্রিন্ট দেখতে পারে। যারা যারা ইন্টারনেট প্রোভাইড করে, যারা ডেটা ব্রোকার বা ইনফরমেশন ব্রোকার, অথবা যারা ইনফরমেশন রিসেলার অথবা অ্যাডভার্টাইজাররা ডিজিটাল ফুটপ্রিন্ট দেখতে পারে। এছাড়াও সাইবার ক্রিমিনালসরা আছে, ফোন ক্যারিয়াররা আছে, বিভিন্ন এমপ্লয়িজ রয়েছে, বিভিন্ন হ্যাকার এবং কোওয়ার্কাররা ডিজিটাল ফুটপ্রিন্ট দেখতে পারে। এরপর এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টপিকটি হলো কিভাবে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে পারি। ডিজিটাল ফুটপ্রিন্ট কমাতে গেলে আমাদের কিছু নিয়মাবলীগুলো মানতে হবে। সেগুলি হলো, প্রথমত পুরনো অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। যেমন সোশ্যাল মিডিয়ায় যে সকল পুরনো অ্যাকাউন্টগুলিতে আর ব্যবহার করা হয় না সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে ডিলিট করে দেওয়া প্রয়োজন। এর ফলে ডিজিটাল ফুটপ্রিন্ট কিছুটা কমে যায় আর ওই অ্যাকাউন্টগুলিকে ট্র্যাক করতে পারে না। দ্বিতীয়ত, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ব্যবহার করতে হবে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে আইপি অ্যাড্রেস মাস্কিং করা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে অনলাইনে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করি আমরা, সেগুলো হ্যাকারদের খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে ওঠে। তাই ভিপিএন ব্যবহার করলে বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে ডিজিটাল ফুটপ্রিন্ট কিছুটা কমে যায়। তৃতীয়ত, যতটা প্রয়োজন ততটাই তথ্য শেয়ার করা। সোশ্যাল মিডিয়ায় আমাদের যতটুকুন শেয়ার করা দরকার ঠিক ততটুকু যদি তথ্য শেয়ার করি তাহলে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট কিছুটা কমাতে পারি। চতুর্থত, সিকিউর ওয়েবসাইট ভিজিট করা। আমরা ইন্টারনেটে কাজ করবার সময় বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করতে হয়। যে সমস্ত ওয়েবসাইটগুলিতে সেফটি এবং প্রাইভেসি বেশি থাকে, যাদের মধ্যে ওয়েবসাইটে অনেকগুলি সিকিউরিটি লেয়ার থাকে, সেই সমস্ত ওয়েবসাইটগুলিতে আমাদের যাওয়া প্রয়োজন। আমরা কোনো ওয়েবসাইটের ইউআরএলে প্রথমে এইচটিটিপি লেখা থাকে বা কিছু কিছু ক্ষেত্রে এইচটিটিপিএস লেখা থাকে। এই দুটোর মধ্যে যেখানে এইচটিটিপিএস লেখা থাকবে সেই ওয়েবসাইটগুলো
অন্যান্য ওয়েবসাইটগুলোর থেকে অনেকটা বেশি সুরক্ষিত। ৫ নম্বর, সাইবার পরিচ্ছন্নতা বজায় রাখা। আমাদের ডেটা ফিশিং এবং ম্যালওয়্যারের অ্যাটাক থেকে পার্সোনাল প্রোফাইলকে কিভাবে রক্ষা করব সেগুলিকে আগে জানতে হবে। আমাদের কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসগুলিতে শক্তিশালী অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার প্রোগ্রামের সাহায্যে রেগুলার ক্লিন আপ করা এবং ডেটাগুলির ব্যাকআপ করাটা খুবই জরুরি। এর ফলে ডিজিটাল ফুটপ্রিন্ট অনেকটা কমে যায়। এই ৫টি শর্ত যদি আমরা মানতে পারি তাহলে আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট অনেকটাই কমিয়ে ফেলতে পারবো।